বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি নির্বাচন নিয়ে গত কয়েকদিন ধরেই চলছিল পাল্টাপাল্টি অভিযোগ। এমন আলোচনা সমালোচনার মধ্যেই গুঞ্জন উঠেছিল আলোচিত ক্রিকেটার তামিম ইকবাল হয়তো এই নির্বাচন থেকে সরে দাঁড়াবেন, এবং সেই গুঞ্জন কিন্তু সত্যি হলো বুধবার। নিজের মনোনয়ন প্রত্যাহার করেছেন তামিম ইকবাল। মনোনয়ন প্রত্যাহার করে তামিম ইকবাল সরাসরি অভিযোগ করে বলেন যে নির্বাচন হতে যাচ্ছে তা পাতানো। তিনি আরও বলেন, এই নির্বাচন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য একটি কালো দাগ হয়ে থাকবে। এখন প্রশ্ন হলো, হঠাৎ কি এমন হলো যে তামিম বিসিবি নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিলেন? এক প্রতিবেদনে বিবিসি বাংলা বলছে, তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট থেকে উঠে আসা বিতর্কিত 15টি ক্লাবের কোনো প্রতিনিধির নাম চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কার্যক্রম স্থগিত করতে হাইকোর্ট নির্দেশনা দেন। ক্রীড়া বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন, মূলত ওই 15 জন ক্লাব প্রতিনিধি ভোটার তালিকা থেকে বাদ পড়ায় তামিম ইকবালের সরে দাঁড়ানোর অন্যতম একটি কারণ। আগামী 6 অক্টোবর অনুষ্ঠিত হবে এবারের বিসিবি নির্বাচন। এবার কাউন্সিলরের ভোটে বিভিন্ন ক্যাটাগরির 25 জন পরিচালক নির্বাচিত হবেন, আর তাদের ভোটেই বিসিবির নতুন সভাপতি ও সহসভাপতি নির্বাচিত করা হবে। যেহেতু অনেকে এই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন, তাই এরই মধ্যে অনেকে কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক পদে জয়ী হয়েছেন। এর মধ্যে কিন্তু একজন গায়ক আসিফ। তামিম কেন সরে দাঁড়ালেন? এই প্রশ্নের উত্তরে বিবিসি বাংলার ওই প্রতিবেদনে বলা হয়েছে, এবারের বিসিবি নির্বাচন নিয়ে নাটকীয়তা কিংবা রাজনীতি কম হয়নি। এ নিয়ে গত কয়েকদিন দেশে নানা আলোচনা সমালোচনাও দেখা গেছে। বিসিবিতে নির্বাচিত হতে পর্দার আড়ালে যেমন আলোচনা হয়েছে, তেমনি প্রকাশ্যেও দেখা গেছে নানা মতবিরোধ। এই যেমন এবারে নির্বাচনে কারা নির্বাচিত হবেন তা নিয়ে বিএনপি ও অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের মধ্যে নানা আলোচনার খবরও গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এবারে নির্বাচনে পরিচালক পদে ভোটে অংশ নিয়েছেন ক্রিকেট বোর্ড সংশ্লিষ্ট এমন একজন প্রার্থী বিবিসি বাংলার কাছে দাবি করেছেন, গত কয়েকদিন এ নিয়ে বেশ কয়েক দফায় মিটিং হয়েছে, ভোটারদের প্রভাবিত করার ঘটনাও ঘটেছে। সেসব আলোচনায় কখনো কখনো তামিম ইকবাল নিজেও উপস্থিত ছিলেন। নির্বাচন প্রক্রিয়া শুরুর পর গত মাসে দুর্নীতি দমন কমিশনের বা দুদকের তদন্তে চলা 15টি ক্লাবকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবির নির্বাচন কমিশন। নানা কারণে ওই ক্লাবগুলো বিতর্কিত ছিল বলে বিসিবি সংশ্লিষ্টরা জানিয়েছেন, যে কারণে খসড়া ভোটার তালিকা থেকে ওই ক্লাবগুলোকে বাদ দেওয়া হয়। অন্যদিকে বলা হচ্ছে যে এই নির্বাচনে বিএনপির 4 জন নেতার ছেলেরাও প্রার্থী হয়েছেন। সরকারের সাথে সেটি নিয়ে পর্দার অন্তরালে এক ধরনের সমঝোতার খবরও প্রকাশিত হয়েছে গণমাধ্যমে। তামিম সত্যিকার অর্থে এই নির্বাচনে বিরুদ্ধ পক্ষের সঙ্গে সমঝোতায় বা ভাগাভাগিতে এবং নিজের প্যানেল সাজানোর পরিকল্পনায় হেরে গিয়েই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলে মনে করছেন কেউ কেউ।